আজ আমার গোপালের রূপান্তরের দিন। আমাদের প্রিয় গোপালের অঙ্গরাগ হবে আজ। গোপালের পুরানো রূপ থেকে নতুন রূপে বদলে যাবার পুরো যাত্রাটা আজকে দেখাবো তোমাদের এই ব্লগে। জয় গোপাল। আজকের দিনটা কিন্তু আমার কাছে খুব বিশেষ, কারণ আজকে আমার গোপাল নতুন সাজে সজ্জিত হবে। সময়ের সাথে সাথে গোপালের গায়ের রংটা কিছুটা নষ্ট হয়ে গেছে, তাই আমার গোপালকে আজকে নতুন রূপে নতুন সাজে সজ্জিত করার ছোট্ট একটা চেষ্টা। সকালের প্রথম আলোয় আমার গোপালকে জাগিয়ে তোলার এই মুহূর্তটা সবসময় আমার মনকে শান্তি দেয়। কত যত্ন, কত ভালোবাসা আর অনেকটা ভক্তি জড়িয়ে আছে এই ছোট ছোট কাজগুলোর মধ্যে। আজ গোপালের নতুন রূপের পথে প্রথম পদক্ষেপ। তাই চলো আজকের প্রক্রিয়া ধীরে ধীরে শুরু করা যাক। এখন এই খাবার দাবার দিয়ে দিচ্ছি সকালের, আর একটু পর আমাদের গোপোষণা নতুন সাজে সেজে উঠবে একদম। কদিন ধরে প্রচন্ড গরমের পর হঠাৎ মেঘ, তারপর বৃষ্টি, যেন ঠিক প্রকৃতির সারপ্রাইজ। আর এই আবহাওয়ায় মনে শুধু একটাই গান বাজছে, মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। ফাইনালি বসে পড়লাম আমার গোপালকে সাজাতে সকল সরঞ্জাম নিয়ে। গোপালের অঙ্গরাগ আমি সেই জন্মাষ্টমীর আগে গত বছর করেছিলাম, আর এখনো অবধি করা হয়নি, তাই অনেকটাই রং চটে গেছে। গোপালের অবস্থা আপাতত এইরকম দেখো। অঙ্গরাগ হলো দেবমূর্তির রূপ ও সৌন্দর্য সংরক্ষণের একটি প্রাচীন প্রথা। সময়ের সঙ্গে সঙ্গে মূর্তির রং নষ্ট হয়ে গেলে বা উজ্জ্বলতা কম হয়ে গেলে ভক্তি ভরে পুনরায় রং ও অলংকার করা হয়, তাকেই অঙ্গরাগ বলা হয়। আর আমি আমার নিজের হাতে অঙ্গরাগ করেছিলাম কয়েক মাস আগে আমাদের ঘরের মা লক্ষ্মীর মূর্তিকে, আর সেটা তোমাদেরকে দেখাচ্ছি এখন বর্তমান পরিস্থিতি সেটার কিরকম। কিছুদিন আগে খুব যত্ন করে মা লক্ষ্মীর অঙ্গরাগ করেছিলাম। তখন আমাদের ঘরের মা লক্ষ্মী একদম নতুন রূপে সেজে উঠেছিল, কিন্তু সময়ের সাথে সাথে রঙের উজ্জ্বলতা কিছুটা ফিকে হয়ে গেছে, যা স্বাভাবিক। আজকে তোমাদের সেই মা লক্ষ্মীর বর্তমান রূপটাও দেখালাম। পরে কোনো একদিন যখন অঙ্গরাগ করব তখন তোমাদেরকে দেখাবো। শাস্ত্র মতে দেবতার সেবা শুধুমাত্র পূজা বা ভোগ নিবেদনেই সীমাবদ্ধ নয়, তাদের পরিষ্কার রাখা, সাজানো এবং সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করাও সেবার একটি অংশ। সাজানো আমার এখানে প্রায় 80% কমপ্লিট, কোনো পুরোপুরি হয়নি। পুরোপুরি হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি। দেখো নুনের কতটা আগ্রহ। আমি যতক্ষণ ধরে এখানে গোপালের অঙ্গরাগ করছি ও বসে বসে কিন্তু অনেকক্ষণ ধরে দেখেই যাচ্ছে। বড় হয় তুমি করবে তো? হ্যাঁ। গুড বয়। গুড। হ্যাঁ। দেখো বাহ। গোপালের
গোপালের অঙ্গিরাগ কমপ্লিট, ঠিক আছে? এখন শুকিয়ে যাক পুরোপুরি, তারপর তোমাদেরকে ফাইনাল দেখাবো। অঙ্গরাগের কাজ করতে করতে মেঝেতে রং ছিটকে পড়ছে, আর আমার ছোট্ট ছেলেটা সব দিকে নিজে থেকেই মেঝে পরিষ্কার করছে। যাই হোক, গোপালের কাজ শেষ হওয়ার পর আমি এখন শুরু করলাম শিবের অঙ্গরাগ। সময়ের ছাপ পড়ে আগের রংটা অনেকটাই ফিকে হয়ে পড়েছে। অনেক দিনের ফিকে হয়ে যাওয়া রং আজ নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে। অল্প একটু রং আর অনেকটা যত্ন এবং ভক্তি, এই নিয়েই কিন্তু আজকে আমাদের অঙ্গরাগের যাত্রা। ফাইনালি সম্পূর্ণ হলো আমার অঙ্গরাগের কাজ। আর হাতের অবস্থা দেখো, সেই খারাপ, এর থেকেও বেশি খারাপ হয় যখন মানে অনেকগুলো কালার নিয়ে কাজ করি। কাজটা করতে সময় লেগেছে ঠিকই, কিন্তু শেষ হওয়ার পর গোপালের রূপ দেখে আমার সব পরিশ্রম একদম সার্থক। শিব ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, গোপাল সবই আমার হাতে অঙ্গরাগ করা। লক্ষ্মী ঠাকুর শুধুমাত্র এবারে সময় পেলাম না, আর পরের বার করবো। আপাতত গোপাল আর শিব ঠাকুরের অঙ্গরাগটা তোমাদেরকে আমি দেখাবো, আগে শুকিয়ে যাক সম্পূর্ণভাবে। ততক্ষণ আমি ননিকে খাইয়ে দিয়ে আসি, কারণ অনেকক্ষণ ধরে বেচারা না খেয়ে আছে, কারণ সময়টা অনেকটা লেগে গেছে এর জন্য। আর ততক্ষণ রঙগুলো শোকাক, চাটা আমি খেয়ে নিই, দেন তোমাদেরকে দেখাবো ফাইনাল রিভিউ। আমি কিন্তু ড্রয়িং অথবা এইসব অঙ্গরাগ টঙ্গরাগ কখনো শিখিনি, এইটুকু শিখেছি সবই ভগবানের কৃপা, ভগবানের দান। এই কম্পিটিশনের জাজ কিন্তু তোমরা অবশ্যই আমাকে জানাবে যে আজকের অঙ্গিরাগটা কেমন হয়েছে। যাই হোক, তোমাদের তো গোপালের অঙ্গরাগটা দেখিয়ে দিলাম, সাথে শিবেরও। আফটার বিফোর কেমন লাগছে অবশ্যই জানিও, কতটা ভালো করে আমি আমার গোপালকে সাজাতে পেরেছি, সাথে শিবকেও। এখন সাজানোর পর ওকে আমার পুজো দেওয়ার পালা। সন্ধ্যার পুজো দিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। গোপাল শুধু আমার কাছে কোনো মূর্তি নয়, ও আমাদের পরিবারের আর এক সদস্য, আমার ভরসা, আমার ভালোবাসার জায়গা। আজ অঙ্গরাগ করতে করতে মনে হলো আমরা যেরকম যত্ন আর ভালোবাসা দিয়ে ওকে সাজাই, ঠিক তেমনই ও আমাদের জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। গোপালের ভালোবাসা যেন সবার জীবনে সুখ, শান্তি আর আনন্দ এনে দেয়। তাহলে জয় গোপাল বলে আজকের ব্লগটা এখানেই শেষ করি। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে নতুন গল্প নিয়ে।